আজকে আমি আবারও একটা নতুন টিফিন বা জলখাবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই টিফিন বা জলখাবারটি খুব স্বাস্থ্যকর আর বাচ্চাদের জন্য অনেক এনার্জিও আনে। নমস্কার, আমি সরস্বতী সিংহ, আর্ট করে জীবনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আমি এই স্বাস্থ্যকর রেসিপিটি রেডি করি। তার জন্য আমি এই দেখুন কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এরপর কিছুটা তেল গরম করে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেবো বা কষিয়ে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, বাচ্চারা যেমন ঝাল খায় তেমনই দেবেন। এই দেখুন এইভাবে আমি সব মশলা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। এই টিফিনটা আপনারা নিজেদের জন্য সকালে তৈরি করতে পারেন, আবার বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা সকালে বাচ্চাদেরকে রেডি করে দিতে পারেন। এতে বাচ্চাদের পেটও অনেকক্ষণ ভরা থাকে, আর যে উপকরণগুলো দিয়ে এই টিফিনটা তৈরি তাতে বাচ্চাদের স্বাস্থ্যকর তো বটেই, এনার্জিও নিয়ে আসবে। এই দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমি পুরটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর অন্যদিকে আমি পাতলা পাতলা করে টমেটো আর গাজর গোল গোল করে পাতলা পাতলা করে কেটে রেখেছি। এই দেখুন আমি পুরটা প্লেটে নামিয়ে নিলাম। আর গাজর আর টমেটো আমি কেটে রেখেছি, আর কিছু পনির আমি গ্রেট করে রেখেছি। এরপর আলুর পুরটার সঙ্গে পনিরটা দিয়ে আমি মেখে নেব। আর পাউরুটিগুলো আমি রেডি করে রেখেছি। এরপর আলুর পুরটার সঙ্গে এই পনির গ্রেটটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর যাতে টিফিনটা আরও ভালো লাগে খেতে, তার জন্য সামান্য এই দেখুন আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি। এই বিট লবণ দেওয়ার কারণে খাবারটা আরও একটু ভালো হবে। এই দেখুন আমি হাত দিয়ে ভালো করে করে আলুর সঙ্গে পনিরের গ্রেটটা আমি মেখেই নিচ্ছি। এরপর আমি পাউরুটিগুলো যেগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোতে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাটার লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আমি একটাতে লাগালাম, এইভাবে আমি সবগুলোতেই লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আমার লাগানো হয়ে গেছে। এরপর পাউরুটিগুলোতে আমি ওই যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেগুলো আমি সাজাবো। প্রথমে আমি দুটো গাজর কুচি দিয়ে দিলাম, কারণ বাচ্চারা তো এমনি গাজর টমেটো খেতে চায় না, যার জন্য এইভাবে যদি দিয়ে দেন তাহলে বাচ্চারা খেয়ে নেবে। এই দেখুন আলুর পুরটা আমি ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। পুরটা আপনারা যত বেশি দেবেন বাচ্চাদের খেতে ভালো লাগবে। এই দেখুন এইভাবে চেপে চেপে আমি চারিদিকে পাউরুটিতে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা টমেটো আমি এখানে দিয়ে দেবো। এরপর আর একটা পাউরুটি উপর থেকে আমি চাপা দিয়ে দেবো, অনেকটা বার্গারের মতো। এই দেখুন এরপর আমি তাওয়াতে তেল গরম করে আর তেলের সঙ্গে আমি বাটারও দিয়ে দিচ্ছি। বাটারটা গলে যাওয়ার পর আমি পাউরুটিটা এপিট ওপিট করে লাল করে ভেজে নেব, যাতে দুপাশ যেমন মুচমুচে হয়। এই দেখুন আমি এইভাবে সব পাউরুটিগুলোকে ভেজে নেব। আর আমি লাল করে করে ভাজছি যাতে বাচ্চাদের খেতে ভালো লাগে। মুচমুচে হলে বাচ্চাদের ভালো লাগবে খেতে। এই দেখুন এই দেখুন আমার একটা পাউরুটি হয়ে গেল, আমি তুলে রাখছি। এই দেখুন এইভাবে লাল লাল করে দু পিঠেই আমি ভেজে তুলে রেখে দিলাম। এই দেখুন এইটা আমার হয়ে গেল। এইভাবে আমি সবগুলোকেই রেডি করে নিয়েছি। ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওটি দেখার জন্য। পছন্দ হলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।